এখানে কই আশেপাশে আছে হোটেল? যাও খাই আইও যাও। তোমরা যারা বলছো বমি শুরু করে তারা খাইতে বাবা আরে হোয়াইট वाला যাও যাও ম্যাডামের সঙ্গে যাও বাবা। ও দীক্ষা জানি যাও। তো ছেলে যাবে ইকফাই কলেজে। কি দেখাবে? ইকফাই কলেজে নিয়ে যাবে, বলো কি দেখাবে? ইউনিভার্সিটি চাঁদ দেখাবে, চাঁদ টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাবে, টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাবে। তো ওকে ওদের কোচিং সেন্টারে নিয়ে দিয়ে আসবো, তারপর আবার চলে আসবো বোনের বাড়িতে। তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা স্টার্ট করছি। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো ছেলে যাচ্ছে ফার্স্ট টাইম ওদের কোচিং সেন্টার থেকে ইকফাই ইউনিভার্সিটিতে। আর ইকফাই ইউনিভার্সিটিতে ওদের নাকি চাঁদ দেখাবে। তো সায়েন্সেরই একটা পার্ট নিয়ে ওদের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। তো ওইখানে অনেক বাচ্চারা যাবে, ওদের কোচিং সেন্টারে অনেক বাচ্চা যাবে। তো অনুমানিক প্রায় 28-30 এরকম আশেপাশে হবে। যাই হোক, তারপরে আমি যখন গেলাম ওখানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটলো। তোমরা পুরো ভিডিও দেখবে, দেখলে তোমরা বুঝতে পারবে আমার সঙ্গে কি ঘটলো। ছেলে যখন স্কুল থেকে আসলো ওকে অনেকবার বললাম ভাতটা খেয়ে নে, তো খুশিতে পাগল হয়ে গেছে। স্যার ম্যাডামের সঙ্গে যাবে, ইকফাই ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম যাচ্ছে। তো খুশিতে ভাতটা খেলো না। তো বলল টিফিন কিনে দিলে হয়ে যাবে, ভাত খাবে না, পরে ঘরে আসে খাবে। আর টিফিনে দিয়েছিলাম রুটি মাংস খেয়েছিল। আমি যখন ছেলের জন্য কেক কিনতে গেলাম দেখি দোকানের সামনে এরকমভাবে বসে আছে, সবার কাছে ভাত খাওয়ার জন্য বলছে যে আমাকে ভাত দাও, আমি ভাত খাবো, আমাকে ভাত দাও, আমি ভাত খাবো। অনেক লোক ছিল, সবাইকে বলছিল, তো আমাকেও বলছিল আমি ভাত খাবো, আমার খুব ক্ষুধা লাগলো। প্রথম বললাম যে আমি কোথায় পাবো ভাত, এখানে তো হোটেলেই নেই। আর এছাড়া আমি তো চিনি না, আর অচেনা লোকের সঙ্গে কথা বলতেও তো অনেকটা সংকোচবোধ মনে হয়। তারা এছাড়া পাগল, ভয় লাগছিল। তখন আমি বললাম আমার কাছে টাকা টোকা নেই, তুমি আমার কাছে চিপস আছে, তুমি খাবে কিনা। 20 টাকার একটা চিপসের প্যাকেট হাতে ছিল, ওটা দিলাম। বললো না আমি ওটা খাবো না, ভাত খাবো। তখন আমি অনেকটা চিন্তা ভাবনা করলাম যে 20 টাকা চিপস খেলো না, ভাত খাবো বললো, নিশ্চয়ই অনেকটা ক্ষুধা লাগলো। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ কেকের দোকান থেকে আমি ছেলেকে কেকটা দিলাম, এটা বললাম খেয়ে তারপরে গাড়িতে ওঠার জন্য। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমি এই পাগলের শুধু রংটাই দেখলাম যে কি করছে। হাত পা সচল আছে, মনে হচ্ছে ভালো মানুষ, কিন্তু বেশভূষা দেখে মনে হচ্ছে পাগল। তারপরে অনেকটা চিন্তা করলাম, দুপুরবেলা সব তো সমান হয় না, নারায়ণ রূপ হয় নাকি, যে কোনো মানুষ যদি কিছু খেতে চায় দেওয়াটা ঠিক। তারপরে অনেকের কাছে হাত পাতলো, অনেকের কাছে বলল যে আমি ভাত খাবো, কেউ দেখে না দেখার ভান করে চলে গেল। তো আমার কাছে ছিল 150 টাকা। 150 টাকার ভিতরে আমি ওকে 100 টাকা দিয়ে বললাম তুমি নিজে হোটেল চিনো, তুমি খেতে পারবে? কারণ আমি তো একটা মেয়ে মানুষ, একটা পুরুষ পাগলকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না, কারণ অনেকটা প্রবলেম হয়ে যাবে, আমার ভয়ও লাগছে। তো আমি বললাম তুমি চিনো কি, চিনলে তুমি নিজে গিয়ে খেতে পারবে? তখন আমি 100 টাকা দিলাম, দিয়ে বললাম তুমি যদি চিনো হোটেলে গিয়ে খেয়ে আসো। তখন বললো না আমি চিনি, কেরচুমনিতে আছে, ওখানে গিয়ে আমি খেয়ে নেব। এছাড়া আমি যেখানে ছিলাম এখানে আশেপাশে আমি কোনো হোটেল দেখতে পাইনি যে আমি হোটেলের মালিককে গিয়ে বলবো একটু ভাত দেওয়ার জন্য। তারপর আমি ওকে 100 টাকা দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে। লোকটা কি আদৌ পাগল ছিল না ভালো মানুষ ছিল আমি জানি না। এখানে কই আশেপাশে আছে হোটেল? যাও খাই আইও যাও। তো পাগলটা বলছিল ভাত খাবে, জানি না আসলে পাগল নাকি ভালো মানুষ, আমিও তো কিছু বুঝতে পারলাম না। ভাত খাবে বললো, তাই আমি 100 টাকা দিয়ে দিলাম। আমিও তো এখানে কিছু চিনি না, হোটেল দেখছি না কাছে কিনারে। তারপরে উপরে আসলাম, অনেকক্ষণ গাড়ির জন্য ওয়েট করলাম, তারপরে গাড়ি আসলো। তারপরে সব ছেলেমেয়েরা এক এক করে বের হচ্ছে, গাড়িতে উঠবে। তো ওরা যখন বের হচ্ছে আমি ওদের একটু ভিডিওতে ক্যামেরা করে নিলাম, কারণ ফার্স্ট টাইম আমার ছেলে এরকম কোচিং সেন্টার থেকে ইকফাই ইউনিভার্সিটিতে যাচ্ছে। ও খুব হ্যাপি ছিল, আর সব বাচ্চারা নাকি ফার্স্ট টাইম যাচ্ছে। আর এই পেট পান্ডের থেকেও কিন্তু স্টুডেন্ট ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে। বাচ্চারা খুব খুশি ছিল, ফার্স্ট টাইম যাচ্ছে। তো তোমাদের মাঝে ওদের হ্যাপি মোমেন্টটা তোমাদের মাঝে তুলে ধরলাম। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো পুরো ভিডিওতে তোমরা সঙ্গে থাকো। देखिए अनुदी আপনার
চেনা যায় না স্টুডেন্টদের মার্কস এই যে মার্কসটা হলো মার্কসটা মানে চেনা যেত না তো কে আর কোথায় আর উপরে নেই আছে তো আছে সবাই আছে আর আছে উপরে কেউ একটু দেখো না সবাইকে দেখো না। তো 28 স্টুডেন্টের ভিতরে 24 স্টুডেন্ট এসেছে, তো স্যারদেরও সঙ্গে আমি ভিডিওতে নিয়ে নিলাম, স্যার ম্যাডামরাও যাবে সঙ্গে। বাইরে আসো তোমরা বাইরে আসো, যাদের হাইট কম যাদের তারা সামনে চলে আসো। এমনি লম্বা করে দাঁড়া করলে ঠিক আছে। হয়েছে বাই ভিডিও করবো ওকে ভিডিও ভিডিও স্যার আপনি একটু আরে বেরো ওখানে वीडियो तो सुंदर बना जाएगा ना दीक्षा जैनी जो वॉमिटिंग करता है पास कर देता हूँ इनके पास कर देता हूँ आशीष आशीष को साइड में ठीक है 9 Priya Ashita second Mamun सुप्रजीत रुको क्लास 10 आ जाओ साइबा आयुष ऐसे आप तो এইদিকে দাঁড়াও সাইড হয়ে যাও রাস্তা খালি করো রাইট চলে যাও রোডটা ব্লক করো এইটাতে রাস্তাটা ব্লক করো উল্টা বসেছো কেন? হ্যাঁ নামো। বলবে জায়গা হবে না তো আমার ছেলে বসলো পিছনে, আর পিছনে উল্টা বসলো বলে ওকে নামিয়ে নিয়ে আসলাম, কারণ ওর শরীরটা খারাপ করে প্রায় সময়। তো মাঝখানে বসলো, আর 4 জন মেয়ে বসেছে, ও নাকি পাতলা আছে, তো মিডলেও বসলো। 4টা মেয়ের মাঝখানে ও বসলো, ও নাকি পাতলা আছে, যা স্যারও খুব হেসে ওকে বসালো যে তুমি পাতলা যখন তুমি ওদের মিডলেই বসে যাও। তো ওদের মিডলে ওকে বসালো। তো যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওদের বিদায় করে দিয়ে গার্ডিয়ানরা মিলে একটু ফটো উঠিয়ে নিলাম, একটু ভিডিও বানিয়ে নিলাম। তো আমার এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে, যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবে। আর এই পেতপান কোচিং সেন্টারে কিন্তু খুব সুন্দর করে পড়ানো হয়, তোমরা অবশ্যই আসবে। রামনগর 2-এ যারা যারা আমার এই ভিডিওটা আগরতলা থেকে দেখছো, এখানে কিন্তু খুব সুন্দরভাবে পড়ানো হয়। আর বাচ্চাদের বলে দিলাম তোমরা যখন ওখানে যাবে আমাকে একটু ওখান থেকে ভিডিও ক্লিপ দিয়ে দেবে, কেমন পড়াচ্ছে, কিভাবে ক্লাস করেছো একটু আমিও দেখব। টিচারেরা ওখানে নিয়ে যাওয়ার পরে কি সুন্দর করে পড়িয়েছে, এটা ভিডিও একটু ক্লিপ দিয়ে দিয়েছে গ্রুপে, তো খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।